হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটির বিষয় হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনারা কীভাবে আর্নিং করবেন। সো তার আগে দেখে নিন, এখানে আর্নিংটা আপনারা দেখলে বুঝতে পারবেন সো কীরকম আর্নিং হচ্ছে। সো এটা হচ্ছে ফার্স্ট পেজ, দ্বিতীয় পেজে যাচ্ছি আমি। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো মাসের একটা রিপোর্ট। সো আমি এখান থেকে যদি লাস্ট 7 ডেজ দিই, সো দেখতে পারবেন এখানে 7 ডেজে আর্নিংটা এরকম। সো আমরা যদি পেমেন্ট সেকশনে যাই, সো এই মার্কেট প্লেসটা হচ্ছে উইকলি পেমেন্ট করে। সো আপনারা যদি এই মার্কেট প্লেসে কাজ করেন তাহলে উইকলি পেমেন্ট পাবেন। এটা হলো সিপিএ মার্কেট প্লেস। সো আপনারা চাইলে এই মার্কেট প্লেসে আমাদের টিমে জয়েন্ট হয়ে কাজ করতে পারবেন। সো আজকের ভিডিওটি যদি আপনারা ফুল মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনারা কাজ শুরু করে দিতে পারবেন এবং এইরকমভাবে আর্নিং করতে পারবেন। সো আজকের ভিডিওটিতে আমি ফুল ডিটেলস দেখিয়ে দেবো কীভাবে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট সেট আপ করবেন, কীভাবে আপনারা ফেসবুক মার্কেটিং করবেন, গ্রুপ মার্কেটিং করবেন, ট্রাফিক নিয়ে আসবেন, ট্রাফিকের সাথে কথা বলবেন, সকল বিষয়ে আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দিব। সো ফার্স্ট অফ অল আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। সো এর জন্য আমি আমার ফোনে যাব। সো যদি আপনি আমাদের টিমে কাজ করতে চান তাহলে আপনাদেরকে এইরকম কিছু অ্যাপস দিয়ে দেওয়া হবে, যেগুলো অ্যাপসে আপনারা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে আপনারা কাজ করতে পারবেন। সো ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে লগ ইন করবেন, কীভাবে সেট আপ করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে নাম্বারটা কপি করে নিলাম, এইটা একটা ফেসবুক অ্যাকাউন্ট। সো এর আগে আমি এই অ্যাপসটি ক্লিয়ার করে দিব। যদি আমার এই অ্যাপসে আগে থেকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে অ্যাকাউন্ট লগ ইন করার সময় প্রবলেম হইতে পারে। সো এই কারণে আপনারা এই অ্যাপসটা ক্লিয়ার করে নেবেন। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে দরকার নাই। দেখা যাচ্ছে কাজ করতে লাগলে আপনার অ্যাকাউন্ট নষ্ট যখন হয়ে যায় দেন ওই অ্যাপসটা ক্লিয়ার করতে হয়। সো আমি এখান থেকে ক্লিয়ার করে নিলাম, টিক চিহ্ন দিয়ে দেবো এখানে, ওকে, দেন ক্লিয়ার। আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে। সো এবারে আমি অ্যাকাউন্টে লগ ইন করবো। এখানে নাম্বারটি দিয়ে দিলাম। সো নিচে পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেন লগ ইন। সো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল। এবারে এখানে ঠিক আছে, এখানে ক্লিক করব। সো এসব আমরা এখানে দিয়ে দিব। সো এইখান থেকে আমরা এড়িয়ে যান, এইখানে ক্লিক করব। এখানে মেল চাচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে কিছু ফ্রেন্ড অ্যাড করতে বলছে। আপনারা চাইলে এখানে কিছু ফ্রেন্ড অ্যাড করতে পারেন, আবার চাইলে এখানে এড়িয়ে যান, এখানে ক্লিক করতে পারেন। সো আমি কয়েকটাকে অ্যাড করে দিলাম, এবারে এড়িয়ে যান, এখানে ক্লিক করব। আচ্ছা, এবারে দেখুন অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল। সো আমি অ্যাকাউন্টটি দেখি। সো ফ্রেন্ড আছে 900+। আচ্ছা, প্রথমে আমরা কি করব, অ্যাকাউন্টের সেটিংয়ে যাব। সো সেটিং দেখতে পাচ্ছেন এইখানে 3 ডট, এইখানে ক্লিক করব আমরা। এইখান থেকে আমরা ভাষাটা চেঞ্জ করে নিব। এখানে বাংলা ভাষা আছে, এটা আমরা ইংলিশ করে দেব ফার্স্টে। ইংলিশ। সো এরপর আবারও এখানে যাব। এরপরে আমরা নামটা চেঞ্জ করব। নামটা চেঞ্জ করার জন্য আমরা একটি অ্যাপস ইউজ করব, সেটা হলো ফেক নেম জেনারেটর। সো এই অ্যাপসে প্রবেশ করব। এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটের একটা নাম কালেক্ট করে নিব। সো দেখেন এখানে রিজিয়ন, এখান থেকে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিব। এরপরে মেল, এখানে মেল থাকবে, জেনারেট। সো এখান থেকে এই নামটা নিয়ে নিলাম। নামটা নিয়ে আমরা আবারও সেটিংয়ে আসবো। এখান থেকে সেটিং থেকে পার্সোনাল ইনফরমেশন, এখানে যাব। এরপরে দেখুন এখানে নাম আছে, নামের এখানে এডিট অপশান, এখানে ক্লিক করব। সো আপনারা ফুল ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, অবশ্যই আপনারাও কাজ করতে পারবেন। সো কোনো জায়গাতে মিস করবেন না। সো দেখুন এখানে আমি দ্বিতীয় নামটি বসিয়ে দিচ্ছি। সো এখানে লাস্ট নামটি বসিয়ে দিলাম। এরপরে রিভিউ চেঞ্জ, দেন এখানে পাসওয়ার্ড চাবে, আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিব। কপি, দেন এখানে পাসওয়ার্ড দিয়ে সেভ চেঞ্জ। আচ্ছা, দেখুন এখানে নামটি চেঞ্জ হয়ে গেল। সো এবারে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। এর জন্য এইখানে নিচে অপশনে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব।
দেন এখানে যেই ডিভাইসগুলোতে লগ ইন আছে এই অ্যাকাউন্টটি, এখানে আমরা সি মোর এখানে ক্লিক করলে দেখতে পারবো। এখান থেকে লগ আউট অল সিরিজ এখানে ক্লিক করব, দেন লগ আউট। তাইলে আগে যেগুলো ডিভাইসে লগ ইন ছিল সেখান থেকে লগ আউট হয়ে যাবে। দেন আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব, উপরে কারেক্ট পাসওয়ার্ডটি দিয়ে দিব, দিয়ে এখানে আমরা নিউ পাসওয়ার্ডটি দিব। সেম পাসওয়ার্ড দিব এখানে নিচের ঘরে, দেন সেভ চেঞ্জ। দেখুন এখানে পাসওয়ার্ডটি নিয়ে নিছে। এবারে যে কোনো একটা অপশানে দিয়ে আমরা এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে ব্যাক হয়ে আসব। সো ব্যাক করার পর আমাদের এখানে পিকচার চেঞ্জ করতে হবে প্রোফাইলের। সো এর কারণে আমরা এখানে পিকচারটি চেঞ্জ করার জন্য জাস্ট আমরা এখানে সার্চ বাটনে ক্লিক দিব। সার্চ বাটনে ক্লিক দেওয়ার পর আমরা আগের যে নামটা নিয়েছিলাম ওই নামটা দিয়ে সার্চ করব। সো দেখুন এখানে নামটা দিয়ে সার্চ করছি। সো এখান থেকে আমরা একটা পিকচার কালেক্ট করে নিব। সো আমরা খুঁজে দেখি কোনটা নেওয়া যায়। আসলে এই পিকচারটি আপনারা সুন্দরভাবে কালেক্ট করবেন, যাতে দেখা যায় একটু ভদ্র টাইপের, ইউএস এর মানুষ দেখলেই বোঝা যায় যে ওইটা ইউএস এর মানুষ। সো এইরকম একটা পিকচার আপনারা নিয়ে নেবেন। সো দেখি আমি এইটা, আচ্ছা এটা নিব না, সো আপনারা সুন্দর দেখে একটি পিকচার কালেক্ট করবেন এখান থেকে। সো আমরা এখান থেকে এই পিকচারটি নিব। সো পিকচারের উপর ক্লিক করলাম, এই ফোরে এখানে দেখুন 3 ডট আছে, এখানে ক্লিক দিব, দেন এখানে সেভ। আচ্ছা এরপরে আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন। আমি সেভ অপশনে ক্লিক করলাম, দেখি এটা গ্যালারিতে সেভ হয়েছে কিনা। দেখুন এখানে গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেন এখান থেকে প্রোফাইল পিকচারটা সেভ করলাম আমরা। সো এরপরে ফেসবুকে কভার ফটো দিতে হবে। কভার ফটোর জন্য আপনারা গুগল ক্রোম থেকে একটি ফটো নামিয়ে নেবেন। সো আমি এখানে সার্চ দিচ্ছি, কভার ফটো, দেন এখানে ইমেজে ক্লিক করব। সো এখান থেকে একটা পিকচার আমি নামিয়ে নিব। আচ্ছা আমি এটা নিয়ে নিলাম, আপনারা আপনাদের মতন করে। সো আমি এটা নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। সো জাস্ট এখান থেকে পিকচারটা ডাউনলোড করে নেব, ডাউনলোড ইমেজ, দেন ডাউনলোড। আচ্ছা এবারে আমরা যাব প্রোফাইলে। সো প্রোফাইলে আসার পরে এখান থেকে রিলোড দিচ্ছি। আচ্ছা সো প্রোফাইলে আসার পরে এখান থেকে এডিট প্রোফাইল এখানে ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন। সো এরপরে আমরা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করব, এজন্য এখানে এডিট বাটনে ক্লিক দিব। ক্লিক দিয়ে এখান থেকে আমরা আমাদের পিকচারটা অ্যাড করে দিব। আচ্ছা আমি পিকচারটা অ্যাড করে দিচ্ছি যেটা আমরা ডাউনলোড করলাম। সো দেখুন এখানে এই পিকচারটি দিয়ে দিলাম, এরপরে আপডেট। দেন এবারে আমরা কভার ফটোটি দিব, এডিট, সো কভার ফটোটি এখানে দিয়ে দিলাম, এরপরে আপডেট। সো দেখতে পাচ্ছেন কভার ফটোটি নিয়ে নিছে। সো এরপরে আমরা এখানে এডিট অ্যাবাউট এই অপশনে ক্লিক করব। সো ক্লিক করে দেখব এখানে ডেট অফ বার্থ এখানে 2004। এটা যদি 18 বছর আপ না হয় এই ফেসবুক অ্যাকাউন্ট, তাহলে আপনাকে কেউ ডিরেক্টলি ইনবক্স করতে পারবে না। তো সেক্ষেত্রে আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্টের ডেট কম থাকে তো এটা আপনারা বাড়িয়ে নেবেন। আমি যেহেতু দেখতেছি কম আছে, এখানে বাড়িয়ে দিচ্ছি 98, এটা করে দিচ্ছি। দেন এখান থেকে সেভ চেঞ্জ করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। সো যদি আপনাদের কোনো আইডিতে এইরকম সমস্যা থাকে তাহলে আপনারা ডেটটা বাড়িয়ে নেবেন, তাহলে আর ওই সমস্যাটা থাকবে না। সো আমার অ্যাকাউন্টটি কমপ্লিট।
সো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটি কমপ্লিট। আমরা চাইলে এখানে আরও ইনফরমেশন দিতে পারি, যেমন এডিট প্রোফাইলে গিয়ে আমরা এখানে অ্যাড ইনফো, আমরা এখানে জাস্ট সিটি, হোম টাউন, সিটিটা অ্যাড করব। এখানে নিউ, সো এখানে নিউ ইয়র্ক লিখে সার্চ দিলাম। সো এখান থেকে একটা সিটি সিলেক্ট করে দিলাম, জাস্ট সেভ, এখানে শেয়ার, সেভ। সো দেখতে পাচ্ছেন সো অ্যাকাউন্টের সকল ইনফরমেশন দিয়ে দিছি। এবারে আমরা অ্যাকাউন্টটি লক করে দেব। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এখানে ক্লিক দিব, দেন এখান থেকে লক প্রোফাইল, এখানে ক্লিক করব, জাস্ট লক ইউর প্রোফাইল, ওকে। সো এবারে আমাদের কাজ করার জন্য প্রোফাইলটি রেডি। সো আমরা এবারে হোম পেজে আসব। হোম পেজ থেকে এইগুলো আমরা দেখে নিব জাস্ট একবার করে। সো এইগুলো আমরা একবার করে দেখে নিলে এই নোটিফিকেশনগুলো থাকবে না, জাস্ট ওকে। সো এই আইডিটি আমাদের কাজ করার জন্য রেডি। সো এরকমভাবে আপনাদের যতগুলো অ্যাপস থাকবে সবগুলো অ্যাকাউন্ট আপনারা রেডি করে নেবেন। এরপরের স্টেপ দেখাচ্ছি। ফার্স্টে আপনারা হচ্ছে যাবেন সিটিতে, সিটি লিস্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সো সিটি লিস্ট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, আপনারা ওইটা পেয়ে যাবেন। সো জাস্ট আমি সিটি লিস্টে যাচ্ছি, সিটি, এখান থেকে আমরা হচ্ছে সিটি সার্চ দেব। দেখুন এই দিকে আমাদের সবগুলো এগুলো সিটি, সবগুলো ইউএসের সিটি। সো আমরা এখান থেকে একটা সিটি নিব। সো এখানে দেখতে পাচ্ছেন তাবাজব ইএন। সো যে কোনো একটা সিটি আপনারা তাবাজব ইএনের এই পাশে বসিয়ে দিবেন, যেমন আমি এখানে বসিয়ে দিছি। সো এইরকমভাবে আপনারা বসিয়ে দিবেন। সো আমি এখান থেকে যে কোনো একটা সিটি কপি করে নিতে পারি, কপি, দেন এখানে এসে পেস্ট করে দিব, দেন টোটালি আমরা কপি করে নেব। সো পুরোটা কপি করবেন। সো এবারে আমরা যাব প্রোফাইলে, প্রোফাইল থেকে সার্চ অপশনে যাব, গিয়ে এখানে সার্চ দেব, সার্চ। সার্চ দেওয়ার পর এখানে গ্রুপ অপশন দেখতেছেন, গ্রুপে ক্লিক করবেন। এরপরে পাবলিক গ্রুপ। সো এখান থেকে আমাদের গ্রুপগুলো খুঁজে বের করতে হবে যে কোনগুলো গ্রুপে আমরা পোস্ট করলে পোস্টটা অ্যাপ্রুভ নেবে। সো তার আগে আপনারা দেখবেন এই গ্রুপটা সিটি যেটা দেওয়া আছে এটা ইউএসের সিটি কিনা, প্লাস এখানে 10+ পোস্ট আছে কিনা, আর এখানে মেম্বার কত। যদি 50K এর নিচে হয় তাহলে এইগুলো হচ্ছে গ্রুপে আপনারা পোস্ট করলে পোস্ট অ্যাপ্রুভ নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সো দেখতে পাচ্ছেন এখানে 1 মিনিট আগে পোস্ট হয়েছে, এরপরে হচ্ছে এখানে 2 ঘন্টা আগে পোস্ট হয়েছে, 1 ঘন্টা আগে পোস্ট হয়েছে, 8 মিনিট। তার মানে এই গ্রুপে পোস্ট করলে পোস্ট অ্যাপ্রুভ নেওয়ার সম্ভাবনা আছে। সো এজন্য আমি এই গ্রুপে একটা পোস্ট করে দেখি। সো আমরা এখান থেকে একটা পোস্ট কপি করব, পোস্ট কপি করার পরে আবারও আসবো এখানে গ্রুপে, দেন এখান থেকে একটা পোস্ট করব। সো কালারটি দিয়ে দিব আমরা, দিয়ে এবারে পোস্ট। দেখতে পাচ্ছেন এখানে পোস্ট নিয়ে নিছে, এখানে পোস্টের লেখা আসছে। এরপরে আমরা এখানে জাস্ট একটা ক্লিক দিব, বের হয়ে চলে আসবো। সো এরপর নিচের গ্রুপগুলো দেখব। সো এটাই সিস্টেম, আপনারা এই সিস্টেমে গ্রুপ খুঁজবেন আর হচ্ছে পোস্ট করবেন। যখন আপনাদের ইনবক্সে ট্রাফিক আসবে তখন আপনারা ট্রাফিকের সাথে কথা বলবেন। সো কীভাবে কথা বলবেন সেই বিষয়টাও দেখাচ্ছি। আর যদি আপনাদের পোস্টে ট্রাফিক কমেন্ট করে তাহলে তাকে ইনবক্স করতে বলবেন, আর সে ইনবক্স করবে। সো দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছি। আমি এইগুলো গ্রুপে যাব না, কারণ এখানে দেখেন এখানে 7+ পোস্ট, 9+ পোস্ট, এগুলোতে 10+ পোস্ট নাই। সো এইটা দেখব আমরা। সো এখানে দেখতে পাচ্ছি 2 দিন আগে। সো আমি এই গ্রুপে পোস্ট করব না, যদিও এই গ্রুপে পোস্ট করি অ্যাপ্রুভ নেবে না। সো এই বিষয়টি আপনারা দেখবেন। সো এটা অনেক বড় গ্রুপ, এইখানে যাব না। সো এটা দেখব, দেখুন এখানে 4 দিন আগে, 4 দিন আগে। সো এটাও দেখব না। সো এটা দেখতে পাচ্ছি জাস্ট নাও। সো এই গ্রুপে যদি আমরা পোস্ট করি তাহলে অ্যাপ্রুভ নেবে। সো আমাদের পোস্টে এখানে দিয়ে দিলাম, ব্যাক বাটনে চাপ দেব, দেন হচ্ছে কালার সিলেক্ট করে দিব, দেন পোস্ট। দেখুন এখানে পোস্ট নিয়ে নিছে। সো আচ্ছা, আমি অন্য একটা গ্রুপে পোস্ট করে দেখি যে অ্যাপ্রুভ না নিলে কি অপশনটা আসে, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি এই গ্রুপে পোস্ট করব। দেখুন এখানে পোস্ট করলে কিন্তু পোস্ট নিবে না। সো নিচে দেখাচ্ছে না। আচ্ছা, অন্য গ্রুপে আমি যাই।
আচ্ছা, এই গ্রুপে আমি দিয়ে দেখি, যেহেতু এটা কিছুক্ষণ আগে পোস্ট করা আছে, একজনে পোস্ট করছে। তো আপনারা যদি ভালোভাবে গ্রুপ রিসার্চ করেন, খুঁজে বের করেন, তাহলে আসবে। দেখেন এখানে পোস্ট অ্যাপ্রুভ নিল না, এখানে পেন্ডিং, তার মানে এই পোস্ট থেকে আপনারা কোনো ট্রাফিক পাবেন না, কারণ এই গ্রুপে এই পোস্ট অন্য কোনো ট্রাফিক দেখতে পারবে না, কারণ এইটা পেন্ডিংয়ে আছে, পোস্ট হয়নি। সো এই জন্য আপনাদেরকে খুঁজে বের করতে হবে কোনগুলো গ্রুপে পোস্ট অ্যাপ্রুভ নেবে, আর সেসব গ্রুপ ইউএসের কিনা সেই জিনিসটাও আপনাদেরকে দেখতে হবে। তো এইভাবে আপনারা দেখেন এরাও কিন্তু মার্কেটিং করতেছে, হিউজ পরিমাণে পিপল মার্কেটিং করতেছে সেম ওয়েতে। সো আপনারা এইরকমভাবে গ্রুপে পোস্ট করবেন এবং ট্রাফিক নিয়ে এসে ট্রাফিকের সাথে কথা বলবেন। সো ট্রাফিকের সাথে কীভাবে কথা বলবেন সেটা দেখাই। আচ্ছা, এটা ব্যাক দিব। সো ট্রাফিকের সাথে কথা বলার জন্য আমি আরেকটা আইডিতে যাব। সো এইখানে দেখতে পাচ্ছি একটা ট্রাফিক এসে আছে। সো এইরকমভাবে দেখেন, এখানে আমি পোস্ট করছিলাম, এরা কমেন্ট করছে। সো এই কমেন্টগুলো দেখে আপনাদের বুঝতে হবে যে এটা ট্রাফিক। সো আমি একে রিপ্লাই দিব, মেসেজ মি বা ইনবক্স মি, যে কোনো একটা বলবেন তাহলেই হবে। দেন দেখুন এখানে একটা ট্রাফিক এসে আছে, আমি এগুলো ট্রাফিকের সাথে কথা বলছি, যে কোনো একটা ট্রাফিকের সাথে কথা বলাটা আপনাদেরকে দেখাই। সো দেখুন এখান থেকে শুরু হয়েছে মেসেজ, সো এরপরে এইসব মেসেজ করছি, এরপরে শেষ, লিঙ্কটা দেওয়ার পরে এই কয়েকটা মেসেজ দিয়ে শেষ, কাজটা হলো এতটুকুই। সো এরপরে যদি লিড আসে তাহলে আপনারা লিডগুলো দেখতে পারবেন। দেখুন এখানে লিডগুলো পড়তেছে, এই যে এখানে এটা কাজ করতেছে, আর সঙ্গে সঙ্গে লিডের নোটিফিকেশন এখানে শো করতেছে। সো আমি এই ট্রাফিকটা মেসেজ দিব, সো ফার্স্ট মেসেজ দিয়ে দিলাম। সো এ যখন রেসপন্স করবে তখন আমি সেকেন্ড মেসেজটা দিব। সো সেই মেসেজগুলো হচ্ছে এইগুলো দেখেন, এইভাবে কথা বলছি, ও কখন কোন মেসেজে রিপ্লাই করছে আর আমি কিভাবে মেসেজ করছি এই বিষয়টা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এখন যদি সে চায় এখানে যায় সে অ্যাপ্লাই করবে, যদি সে অ্যাপ্লাই করে তাহলে এখানে লিড চলে আসবে আপনার। এই হলো বিষয়, সিম্পল কাজ। সো আজকের এই ভিডিওটি দেখে আপনারা কাজ শুরু করে দিতে পারবেন। আপনারা যারা কাজ করতে ইচ্ছুক তারা এইরকমভাবে কাজ শুরু করেন, ইনশাল্লাহ আপনাদের ভালো একটা রেজাল্ট আসবে। সো আপনারা যদি এখানে এক সপ্তাহ ভালোভাবে সময় দেন তাহলে ফুল কাজটি ভালোভাবে বুঝে যাবেন। আর আপনাদের এই কাজ করতে অবশ্যই ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। সো যদি আপনাদের কাছে এক্সট্রা ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো, সেগুলো অ্যাকাউন্ট দিয়ে শুরু করতে পারেন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে বাইরে থেকে ফেসবুক অ্যাকাউন্ট কিনে পাওয়া যায়, ফেসবুক অ্যাকাউন্ট কিনে নিয়ে কাজ করতে হবে। একটা ফেসবুক অ্যাকাউন্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকমভাবে টিকে, তো যতদিন টিকবে আপনারা ওই ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে কাজ করতে পারবেন। সো এই হলো বিষয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনারা কাজ করতে ইচ্ছুক হন আমাদের টিমে, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে নক দিবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব, সেইখানে নক দিয়ে যদি বলেন কাজ করতে ইচ্ছুক, আপনি সব কিছু কাজ বুঝতে পারছেন, দেন আপনাদেরকে কাজ দেওয়া হবে, আপনি কাজ শুরু করে দিবেন। আর আপনার কাজের রিপোর্ট আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে দেখতে পারবেন। এই হলো প্রসেস, আর আপনাদেরকে পেমেন্ট করা হবে উইকলি। ঠিক আছে, যদি আপনারা কাজ করতে চান তাহলে উইকলি পেমেন্ট পাবেন। আর কাজের ফুল যে সিস্টেমটা দেখিয়ে দিলাম, এই সিস্টেমটি দেখে আপনারা কাজ করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো যে কোনো আপডেট এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন। সো ধন্যবাদ।